আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড কিচেন বিডিতে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই মজাদার কলিজা বোনার রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। পাশাপাশি প্রসেস করা থেকে শুরু করে রান্নার বেশ কয়েকটি টিপসও শেয়ার করব আজকের ভিডিওতে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। কলিজা ভুনা করার জন্য এখানে আমি 1 কেজি গরুর কলিজা নিয়ে নিয়েছি। তবে সেম প্রসেসে আপনারা খাসির কলিজাও রান্না করতে পারেন। কলিজাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কলিজাতে অনেক বেশি রক্ত থাকে, তাই ভালো করে ধোয়ার পরেও কলিজা থেকে অনেক বেশি রক্ত বের হয়। আর সেই রক্ত সহকারে রান্না করলেই কলিজা ভুনা অনেকটা কালচে কালচে হয়ে থাকে এবং খেতেও বেশ অনেকটা গন্ধ লাগে। তাই এই গন্ধ ভাবটা দূর করার জন্য রান্নার আগে কিছুটা প্রসেস করে নিতে হয়। কলিজা থেকে গন্ধ ভাবটা দূর করার জন্য প্রথমে কলিজাগুলোকে পরিমাণ মতো পানি এবং অল্প পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কলিজা থেকে কি পরিমাণের ময়লা বের হচ্ছে। এগুলো হচ্ছে কলিজার ভিতরে থাকা রক্ত। সিদ্ধ করার সঙ্গে সঙ্গে ভিতরে থাকা রক্তগুলো বের হয়ে আসছে। সিদ্ধ করা হয়ে গেলে ভালো করে আবারও কলিজাগুলোকে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কলিজাগুলোকে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার পালা। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, কয়েকটা দারচিনি এবং 4-5টা এলাচ। গরম মশলাগুলো পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে নিলে গরম মশলা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে। এখন নেড়েচেড়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তবে লক্ষ্য রাখবেন পেঁয়াজগুলো যেন খুব বেশি পুড়ে না যায়। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা এবং 3 টেবিল চামচ রসুন বাটা। এখন এগুলোকে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নিলেই চলবে। এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 2 চা চামচ জিরার গুঁড়া। মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত বেশি ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত বেশি বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন বলে দিচ্ছি কিভাবে বুঝবেন মশলা ভালো করে কষানো হয়েছে কিনা। মশলা কষানোর সময় যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখনই বুঝে নেবেন মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কলিজাগুলো। এখন নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে এবং চুলার আঁচ লো হিটে রেখে 8 থেকে 10 মিনিটের মতো কলিজাগুলোকে আবারও কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিব। এই সময় কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে যেন কলিজা এবং মশলাগুলো নিচ থেকে পুড়ে না যায়। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ পরিমাণের ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে তরকারির কালার এবং স্বাদ দুটি ঠিক থাকে। যেহেতু কলিজাটা আগে থেকেই সিদ্ধ করে রাখা, সেই ক্ষেত্রে এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। এরই ফাঁকে ঢাকনা তুলে কয়েকবার নাড়া দিয়ে দিতে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। পাশাপাশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।
আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। কলিজা বোনা রান্না প্রায় শেষের দিকে, এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।